আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। এবার আসি, যেটা ম্যাক্সিমাম মানুষের একটা অভ্যাস থাকে যে পান মশলা খাচ্ছে বা এরকম খাচ্ছে, এই টাইপের জিনিসপত্র খাচ্ছে। তারপর দেখা যায় একটা টাইমের পরে, যেটা পান মশলার প্যাকেটেও অ্যাড দেওয়া থাকে, ওরাল ক্যান্সার। এটা থেকে বাঁচার উপায় কি? কি আমি পান মশলা কুইট করে দিলাম এই একটা, নাকি মানে এরকম হতে পারে যে যার অভ্যাস আছে, যে ছাড়তেই পারছে না, তার পক্ষে কি কি করা যেতে পারে? দেখো, খুব ডেঞ্জারাস ডিজিজ। তুমি জানো, সিনেমা হলে গেলেই দেখতে পাও বিজ্ঞাপনগুলো দেখায় ওরাল ক্যান্সারের, হাউ ডেঞ্জারাস ইট ইজ। মানে দেখতে ইচ্ছে করে না, বারবার রিপিটেড দেখায়, যে কোনো সিনেমা হলে দেখা যায় যেগুলো, বা যেই ধরনের ভিডিও টিভিতেও দেখা যায়। ডেফিনেটলি যার বাড়িতে হয় বা যার ফ্যামিলিতে হয় সেই জানে কি হয়। এবং প্রতিটা প্যাকেটে লেখা থাকে সিগারেট বল, গুটকা বল, সব জায়গায়। বাট আনফর্চুনেট দ্যাট ইট ইজ প্রমোটেড বাই সেলিব্রিটিস, কিছু বলার নেই। ডেফিনেটলি ফিউ সেলিব্রিটিস মধ্যে সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য সেলিব্রিটি যে কোনো দিন এই ধরনের এন্ডোর্সমেন্ট করে না, অফার ব্ল্যাঙ্ক চেকস রিগ্রেট করেছে। বাট উই ক্যান সি ইন টিভি যে সেলিব্রিটিস কী ধরনের প্রমোট করছে। দ্য অ্যাকশন, তুমি ইলাইচি বেচলেও যে অ্যাকশনসে তুমি করছো, ছোটো বাচ্চারা অ্যাডাপ্ট করছে, আনএডুকেটেড বাচ্চারা অ্যাডাপ্ট করছে জিনিসগুলো। ইট ইজ ভেরি ব্যাড ফ্রম আওয়ার পার্ট অফ সোসাইটি অলসো। এবার কথা হচ্ছে যে তুমি যদি কেউ খাচ্ছে, তার হ্যাবিট যদি হয়ে থাকে, এই জন্য আমার এটা পার্সোনাল ফিলিং যে আমাদের স্টেট বল, বাইরে বল, যেখানেই বলো, উই হ্যাভ ওরাল নয়, নর্মাল ক্যান্সার রিহ্যাবিলিটেশন সেন্টার্স, রাইট? বা যেটা দরকার, বেশি ইম্পর্টেন্ট, একবার ক্যান্সার হয়ে গেলে তো ইটস ওভার। বাট যেটা দরকার সেটা হচ্ছে যে প্রি ক্যান্সারাস লেজনকে ডায়াগনোজ করা, আর্লি স্টেজে ধরা জিনিসটাকে। তার জন্য আমরা যেটা করি, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে উই ডু ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পস। সেখানে কি হয়, আমি যেরকম রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অ্যান্ড আমি এখানকার চেয়ারম্যান অলসো, রোটারি 3291 ডিস্ট্রিক্টের। তো এখানে কি হয়, আমরা কি করি, স্ক্রিনিং করি, ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পস করি। ক্যাম্পসে গিয়ে আমরা দেখে নিতে পারি যে কোনো লিজন আছে কি না। কোনো এই প্রি স্টেজে প্রি ক্যান্সারাস লিজন যদি আমরা ক্লিনিকেও এন নাম্বার অফ টাইমস দেখতে পাচ্ছি, যেটা ভেরি কমন প্রি ক্যান্সারাস লিজন দেখতে পাই, সেটা হচ্ছে OSMF বলি, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস। তাতে দেখবি যারা গুটকা খায় দীর্ঘদিন ধরে, তার মাউথ ওপেনিং হচ্ছে না, মুখ খুলছে না, 2 ফিঙ্গার 3 ফিঙ্গার মাউথ ওপেনিং। এবার সেখানে কি হয়, এই ফাইব্রাস ব্যান্ডস হয়ে যায় গালে বলতে ভেতরের দিক দিয়ে চিকে, there are various fibrous bands, thick ব্যান্ড হয়ে যাওয়ার জন্য মুখ খুলতে পারছে না, কারেক্ট? এবার মুখ খুলতে পারছে না মানে ডেন্টিস্টের হাত তো যাবে না ভেতরে। সো ইটস আ ডিজাস্টার সিচুয়েশন। কোনো ব্যথায় মানে ছটকাতে দেখেছি এরকম রুগী, এবং এরকমও পেশেন্ট আছে মানে মুখ লিটারেলি এরকম করে টিয়ার করে, মানে ডিজাস্টার সিচুয়েশন, বিকজ আমাকে তো কাজ করতে হবে, মানুষটা কাতরাচ্ছে। সো দিস ইজ দ্য ডিজাস্টার সিচুয়েশন। মানে এই ধরনের কেসেস খুব বেশি, OSMF। আরেকটা দেখতে পাই হচ্ছে লাইকেন প্ল্যানাস বলি আমরা, প্রি ক্যান্সারাস লিজেন্স বলছি এগুলো আমি। লাইকেন প্ল্যানাস হচ্ছে টেনশন থেকে হয়, যে কোনো ইমিউনো কম্প্রোমাইজড যদি কিছু হয়, তখন এই ধরনের ওরাল হোয়াইট প্যাচেস বেসিক্যালি দেখা যায়। এটা লাইকেন প্ল্যানাস অলসো ইজ দেয়ার। এবং আরও কিছু প্রি ক্যান্সারাস লিজন হয়। এবার সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা ক্যান্সারের মেজর কারণ, যেটা আমরা দেখতে পাই এবং আমরা এরাডিকেট করি, সেটা হচ্ছে কোনো শার্প টুথ, মানে দাঁত কোনো শার্প আছে, বারবার জিভে ঘষা লাগছে, বা জানতেই পারছে না, চিবোচ্ছে, আক্কেল দাঁত বেরিয়েছে, আক্কেল দাঁতের জায়গা নেই। চোয়ালের সাইজ তো তাই, কারো ক্ষেত্রে কি হয়, আক্কেল দাঁতের জায়গা নেই। এবার কথা বললে বল, যাই বল, আমার গাল কাটছে কিন্তু ডেলি বেসিসে। এবার ওখানে একটা হোয়াইট লিজন তৈরি হচ্ছে, এবার ভিজিট করা নেই সাপোজ, তো দ্যাট ক্যান লিড টু ক্যান্সার। কোনো শার্প টু, বয়স্কদের দাঁত ভেঙে গেছে কোনো কারণে, শার্প হয়ে আছে, জিভে ঘষা খাচ্ছে। এবার একটা টাইমের পর ইউ উইল নট গেট পেন অ্যান্ড এনি সেন্সেশন, যখন দেখাতে আসছে তখন অলরেডি গন। কারুর ডেঞ্চার থেকে, এই যে ডেঞ্চার আমরা আর্টিফিশিয়াল প্রসেসেস পড়ছি, তার একটা ক্লিপ হতো আগেকার দিনে। এখনকার দিনে ভালো সেমি ফ্লেক্সিবল
ডেঞ্চার্স এসে গেছে, ভালো ম্যাটেরিয়াল এসে গেছে, যেগুলো পড়লে ভাঙে না, কোনো ক্লিপ থাকে না। উই আর রেগুলারলি বেসিসে ডুইং এই ধরনের ডেঞ্চার্সগুলো, বয়স্কদের ক্ষেত্রে বলছে। বাট ক্লিপ যেগুলো থাকতো আগেকার ডেঞ্চারে, ওখান দিয়ে ঠোঁট কাটা, ওখান দিয়ে জিভ কাটা, অল দোজ থিংস, যে কোনো শার্প অবজেক্ট এখন তো মডার্ন এতে বললে ওরাল পিয়ার্সিং নতুন জিনিস এসছে আমাদের সোসাইটিতে। সো অল দোজ থিংস ডেফিনেটলি তোমার দাঁত ফ্র্যাকচার হতে পারে, যে কোনো শার্প কিছু জিনিস থেকে ক্যান লিড টু প্রি ক্যান্সারাস লিজন, হুইচ ক্যান ইফ আনট্রিটেড ক্যান লিড টু ক্যান্সারাস লিজন। এবার ক্যান্সারাস লিজন মানেই হচ্ছে ভয়াবহ সিচুয়েশন, নিজের ডিস্ট্রাকশান তো বাদ দে, আশেপাশে ফ্যামিলি, বাবা মা, পয়সা, সব কিছু ধ্বংস। এই ধরনের ট্রিটমেন্টে যখন ক্যান্সার হয়ে যায় তখন ওই ইউনো হোয়াট হ্যাপেন্স হচ্ছে সার্জিক্যাল মেথড মানে হাফ জিভ কেটে দিতে হবে, হেমিগ্লসেক্টমি, হাফ ম্যান্ডিবল কেটে দিতে হবে, হাফ চোয়াল উড়িয়ে দিতে হবে এক সাইডে যেহেতু হয়, এবং ক্ল্যাভিক্যাল কমান্ডো অপারেশন করিয়ে হয়, যেরকম সাপোজ ক্ল্যাভিক্যাল কেটে দিতে হতে হবে, গলা র্যাডিক্যাল নেক ডিসেকশন করতে হচ্ছে, সাইড থেকে বার করতে হচ্ছে, এবং ব্লাড স্ট্রিমে চলে গেলে কিমোথেরাপি, রেডিওথেরাপি যন্ত্রণাদায়ক, না ভাবাই ভালো। সো ডেফিনেটলি এইটাই যে আমাদের পান মশলা অ্যান্ড ইট শুড বি ব্যান্ড এনিথিং। এবার স্মোকিংয়ের ক্ষেত্রে যদি থাকে, স্মোকিং অ্যান্ড এই ধরনের যদি দেখ, কুইট করার জন্য উইল পাওয়ার ইজ দ্য মোস্ট থিং। আমাদের কাজ, উই অ্যাক্ট অ্যাজ আ মিডিয়াম ফর কাউন্সিলিং। দরকার হলে ইউ গো ফর সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ঘরে বউ ঠেকাতে পারে, আর এর বেশি মা বাবা ঠেকাতে পারে, আর এর বেশি তো কিছু নয়। বাট আমাদের কাছে যখন পেশেন্ট আসে, যার সাথে ভাবে গালাগাল তো খাই অফকোর্স, বাট তা বাদেও দে হ্যাভ নো রিগ্রেট ফর ইট, যে খায় সে তার কোনো রিগ্রেট থাকে না অনেক সময়, মোস্ট অফ দ্য টাইমস যেটা দেখেছি। বাট কিছু ভদ্রলোক হয় যারা ট্রিটমেন্টে, আমরা ওই OSMF ক্ষেত্রে আমরা ইঞ্জেকশনস দিই, লিজনসে ইঞ্জেকশনস দিই, যাতে ওই মাউথ ওপেনিংটা এক্সারসাইজ থাকে, ফিজিওথেরাপি টাইপ জিনিস থাকে, যাতে মুখটা বেশি খোলে, অ্যান্ড কিছু লিজনসের প্রি ক্যান্সারাস হলে করা যায়। কাউন্সিলিং ছাড়া আর কোনো উপায় নেই। আর এখন ওই নিকোটিন, যদি ওই টেন্ডেন্সি নিকোটিনের কিছু চুইংগামস যেগুলো আছে স্মোকিংয়ের ক্ষেত্রে, সেটার নিয়ম হচ্ছে তোমাকে রেখে দিতে হবে ওটা গালে, অ্যান্ড যখন তোমার ইচ্ছে করছে ইউ জাস্ট চিউ 1 or 2 times অ্যান্ড কিপ ইট আগেন, মানে বারবার চিবোনো নয়, আবার যখন ইচ্ছে করছে 2 বার চিবিয়ে আবার রেখে দাও। ফিউ পিপল ইট হ্যাভ ওয়ার্কড অ্যান্ড ফিউ পিপল সে নো রেজাল্টস, বাট মেথড হচ্ছে এটাই, মেথডটা ইম্পর্টেন্ট, যে 1-2 বার চিউ করে রেখে দেওয়া, আবার চিউ করে আবার রেখে দেওয়া যখন ইচ্ছে হচ্ছে তাই। ফর ফিউ পিপল ইট ওয়ার্কস, ফিউ পিপল ইট ডাজন্ট ওয়ার্ক। আমি এই প্রি স্টেজ থেকেই বলি যে ধরুন কারো প্রি স্টেজ হয়েছে, সাধারণ মানুষ সে কিভাবে বুঝবে, মানে কি সে বুঝতে পারবে না OSMF, তাহলে তো ডাক্তারের কাছে যাবেই না হয়তো না। ওরাল ক্যান্সার স্ক্রিনিং, দেখ সবাই এমনি হয়ে যাবে না ক্যান্সার, যদি সবাই কিছু দাঁতে ব্যথা হয়েছে বলেই আমার কাছে যেরকম পেশেন্টসরা আছে প্যানিক কন্ডিশনে আছে, ডাক্তারবাবু ব্যথা ঠিক হচ্ছে না, আমার ক্যান্সার হয়ে গেছে। সো দ্যাট ইজ অলসো ব্যাড, এটা হওয়া উচিত নয়। কাউন্সিলিং বয়স্কদের যে ডাক্তারবাবু দেখে দিন তো ভালো করে ওর ক্যান্সার হয়ে গেছে, তো এটা মানে দিস ইজ দ্য সিচুয়েশন। বাট সেটা নয়, কেউ হয়তো দেখছি সাইকোলজিক্যালি দেখছে যে ব্যথা সারছে না অন্য কোনো কারণে, সে ভেঙে টেঙে মাথা করে আমার ক্যান্সার হয়ে গেছে ডাক্তারবাবু 100%। তো দিজ আর দ্য পেশেন্টস উই গেট, বাট সাধারণত ইটস বেটার গেট আ ডেন্টিস্ট চেক আপ এভরি 6 months না। আচ্ছা, তাহলে মোটামুটি হ্যাঁ একদম যে কোনো ডেন্টিস্ট ক্যান ইভ্যালুয়েট আ প্রি ক্যান্সারাস রিজন। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল UTS ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।